গুড ইভিনিং। আজকে 3 তারিখ, 3রা ডিসেম্বর। দেখো, 3রা ডিসেম্বর 2025। আজকে কি কি এনেছি বাজার থেকে দেখো। বেশি কিছু আনতে হয়নি আজকে মেইনলি গেছি মনাদের জন্য। সবই ছিল, শুধু মনাদের খাবারের জন্যই গেছিলাম। তো আজকে একটা মজার ব্যাপারে যে হাঁটতে হাঁটতে অনেকটা চলে গেছি। চলে যাওয়ার পরে না, হাঁটতে হাঁটতে অনেকটা চলে গেছি। চলে যাওয়ার পরে না ভাবছি কি এইটুকুনির জন্য আবার গাড়িতে উঠবো, হাঁটা মেরে দিই। নিজেই ভাবছি হাঁটা মেরে দিই, এইটুকুনির জন্য আবার গাড়িতে উঠবো, এইটা নিজেই ভাবছি আমি, বুঝেছো। তারপর বললাম না, ওই চেনা পরিচিত জায়গা, ঠিক মায়ের কানে চলে আসবো। আপনার মেয়েকে দেখলাম, ওনারই দেখলাম ওখান দিয়ে হাঁটতে হাঁটতে, কই যাও মোনা, কই যাও মোনা করতে থাকবে। আবার মারে হয়তো দেখবে বলে, মনারি সেদিনকে দেখছি না হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো ওইখান দিয়ে কই গেছিলা, দেখি শুনে মা জেনে যাবে। এর জন্য হাঁটতে যেতে পারলাম না, মানে হেঁটে হেঁটে চলে যেতে পারলাম না বাজারে, নাহলে আমি হেঁটে হেঁটে চলে যেতাম বেশ রোদের মধ্যে। আর মা দিবে ক্যাব ক্যাব করবে, বকাবকি করবে, হ্যাঁ এই বাপটার মতো হয়েছে। ব্যাগটা পিছনে নিয়ে, মানে আমার বাবা কী করতো, ব্যাগটা কয়েক ফোল্ড করে ওই, মানে যেমন পিছনে হাত দিয়ে হাঁটে না, ওখানে এরকমভাবে ব্যাগটা হাতে নিয়ে পার্সের মতো নিয়ে পিছনে করে হাঁটতে থাকবে। তা আমি ভাবছিলাম আজকে আমি ঠিক, আমার মনে হচ্ছে হাত ফাত ওরকমভাবেই হাঁটি, মানে হাত ফাত না ঝুলিয়ে আমার হাঁটতে ইচ্ছা করছিল ওইভাবে, শরীরটা আরাম লাগতো। আমি ঠিক কিন্তু হাঁটতে হাঁটতে কুটুর কুটুর করে চলে যেতে পারতাম, জানো তো, কিন্তু আমি মায়ের ভয় যেতে পারলাম। তারপরে যাই হোক, ভাবলাম ধরছে তা বাজারে গেছি, বাজারে গিয়ে নামতে না নামতে, কি কেমন আছেন, আমি কী খবর। তারপরে বলছে যে এরকম এখানে দোকান দিয়েছি, আমি তো ওইখানে দোকানটার কী মনে পড়ছে, আপনি আমার দোকান থেকে বিরিয়ানি খেয়েছিলেন। আমি ও আচ্ছা আচ্ছা, সেই দোকান। একটু মনে করিয়ে দিয়েছিল অবশ্য, সেই দোকান বলতে একটু মনে করিয়ে সেই দোকান বলে কি, হ্যাঁ আমি যেহেতু আমি সেদিনকে আমার বোনকে নিয়ে গেছিলাম ওই দোকানে। ও বাবা, এত কিছুর পরেও মশা ঢোকে, বাবা, মানে আগেই ঢোকা ছিল মালটা। তুই আর আজকে আজকে গেছিস, তুই ভালো জায়গায় আইসিস, কোনো দরকার ছিল না। হ্যাঁ, তোদেরকে ভালো রাখার জন্য তো আমি মশারির ভেতর ঢুকেছি, যাতে তোদের মারতে না হয়। হ্যাঁ, তারপরে যখন কপাল করে এসেছিস, তার মানে আজকে তোর মরণই আছে ভাগ্যে। আয় তুই আয়। তোর আজকে কপালেই আছে যে মরণ লেখা আছে বলি তুই ঢুকছিস, তুই আমার এখানে, নাহলে তুই ঢুকতিস না। তোর কপাল খারাপ আজকে। দেখো, এই দেখো, বলতে না বলতে মেরে দিয়েছি, বলতে পারবে না। আচ্ছা, ওর কপালই খারাপ, এই দেখো। বুঝতে পারছো মাথাটা, মেরে দিয়েছি। কপাল খারাপ আজকে, আসলে মেরে দিলাম। তারপর বললাম কি, ও সে আমার বোনকে নিয়ে গেছিলাম, বোনের ছেলেটা আর আমি, যে একটু বিরিয়ানি খাবো, দোকানটা বিরিয়ানিটা ভালো, আর এমন জায়গায় বসা, বেশ ট্রেন ফ্রেনগুলি দেখা যায়, কাছের দোকানই, ট্রেনগুলি দেখা যায়, কাজটা বন্ধ করে দেবে, বেশ একটু গল্প করতে করতে খাবো, আর অতটা ভিড় হয় না তো। যেই টাইমে গেছি আমরা, একটু বেলাবেলি যাবো, গেছিলাম, ভিড় হয় না, বাচ্চাটাও এসি ট্রেন ট্রেন দেখবে, এসি ট্রেন হোক না হোক, মানে ট্রেন তো দেখবে বাচ্চাটা। ওখানে তো শহরে সব কিছুই দেখে, মাঝেরহাটের তো ওখানে বাড়ি, ওদের চিন্তা কিসের। হ্যাঁ, তারাতলা, ও দেখবে যতই যেখানেই বাড়ি হোক না কেন, ট্রেনের আনন্দ না বাচ্চারা খুব ভালো পায়, বিশেষ করে ছেলে বাচ্চারা দেখবে গাড়ি গাড়ি করবে, নিজে নিজেই একা একা বুম করবে, ওরা গাড়ি সবসময় ভালোবাসে। তো যাই হোক, সেই তখন ওই দোকানটা তো উঠে গেছে, বলি কি আর বলবেন না। আজকে কী করছিলেন, বলে কি কী করছিলেন, মানে কী করেছিলেন, বলে কি না না অনেকটা ভাড়া, তো বলছি ও আপনারা নিজের কেনা দোকান না, বলে না দোকান ভাড়া। বলছি আচ্ছা আচ্ছা। তো ওখানে উনি দোকান দিয়েছে, মুরগির দোকান দিয়েছে, আমি ভাবছি ওনাদের জন্য আনবো টানবো। তা আমি তখন উনি কাটেও নি, কিচ্ছু করে না, আর অন্যান্য দোকান হয়ে একেবারে মানে ভর্তি হয়ে গেছে। আসলে উনি এখন নতুন খুলেছে দেখলাম, মানে নতুন নিয়েছে ভাড়া বোধ হয়ে, দেখলাম আউট ইসে টিসে লাগাচ্ছে, ওই যে লাগায় না নাম ধাম হেনা তেনা সব লাগায় না, সেরকম লাগাচ্ছে। তা বললো আমাদের তো ওখানে দোকান আর একটা,
আমরা সেখানে তো এমনি দোকান, ওখানে তো আর মুরগি বিরিয়ানির দোকান না, তো বিরিয়ানিটা ভালো করতো। সবচেয়ে বড়ো ছিল মাংসের পিসটা খুব বড় দিত। 70 টাকায় আনলিমিটেড, কম কথা না বলো। মানে আনলিমিটেড রাইস। এখন হয়তো সেটা 80 টাকা হতো, কিন্তু আমি বেশ বসে টসে খেয়েছিলাম। আবার আমাকে বলেছিল একদিন একটু চাপ খাবেন, চিকেন চাপটা। আমি আবার চিকেন চাপটা না খাই না, ভালো লাগে না। আমার চিকেন কষাই সবসময় ভালো লাগে, বা চিকেন রেজালা, মাটন রেজালা, এগুলি ভালো লাগে। ঠিক চাপ জিনিসটা আমি খাই না। আগেও আমি যখন ইসেতে ছিলাম, কলকাতায় ছিলাম, তো ডালহৌসির ওখানে প্রচুর বিরিয়ানির দোকান, ভ্যারাইটিস, কম দামের দোকানও আছে, বেশি দামেরও আছে। সে মানে একেবারে তখন 20-30 টাকারও বিরিয়ানি হতো, তবে হাফ প্লেটেরও কম দিত। তো যাই হোক, তো রাইসটাই মানুষ 20-30 টাকায় পায় কোথা থেকে, সেখানে যদি একটু মাংস দিয়ে দেয়, ব্যাপারটা সবাই খেত। শুনলে যারা বলবে কাউয়া বিরিয়ানি, ঘাউয়া বিরিয়ানি, সবার পকেটে সবসময় 50 টাকার ফট করে গিয়ে খাওয়াটা সম্ভব না। এবার 50 টাকার বিরিয়ানিটা ধরো সেই আমলে 50 টাকার বিরিয়ানি, ধরো এখন সেটার দাম হয়তো 80 টাকা, 90 টাকা, আমি বলছি, হ্যাঁ। তো সেই 50 টাকার বিরিয়ানিটা, হ্যাঁ, তখনকার রেট অনুযায়ী 50 টাকাটা যথেষ্ট ছিল। যেমন এখন ফট করে 80 টাকা, 90 টাকা বের করতে একটু কষ্ট হয়। যাদের রাজনৈতিক পয়সা প্রচুর, যারা শুটকির মতো থাকে, অন্যকে একটু দেখাতে হবে ফাটকা, বা যারা বড় জায়গায় দাও মেরে ফেলেছে ছেলে বা মেয়ের দিকে, নিজের চেয়ে বড় জায়গায় দাও মেরে ফেলেছে, ছেলেকে পটিয়ে মেয়েকে পটিয়ে ফুসলিয়ে, তাদের ব্যাপার আলাদা। তাদের অনেক কিছুই তারা খাবে। তারা আগে হয়তো একদিনের ভাত 3 দিন রেখে খেত, তারা এখন পাতার বড়া, লতার বড়া খেত, তারা এখন বলবে ওটা খায় না, ওটা কেমন করে না, কিরম করবে, সেটা পরের কথা। তো বা ডালহৌসি তো ভাতটা বেশি দিত। দেখো ওই এভারেজের মধ্যে আনতো, তাহলে কতটা ভাত দিতে পারে, মানে ভাতটা কিন্তু বেশি দিত, কিন্তু কতটার মাল মশলা তার মধ্যে আছে। 50 টাকার ভাত নিশ্চয়ই হোটেলে 1 প্লেট ভাত কত হয়, এমনি পাইস হোটেলগুলিতে 6 টাকা, 5 টাকা, 3 টাকা। এখন আমি জানি না কত। আমরা তো লাস্ট খেয়েছিলাম 2 টাকাও ছিল, মানে 1 প্লেট ভাত 2 টাকা, সেটা ওই ভাতের ধরনটাও একটু মোটা ছিল। আমি 6 টাকাই ধরলাম, 10 টাকাই ধরলাম। তো সেই হিসেবে 10 টাকা কোনো দিনই হতো না। 10 টাকা 1 প্লেট ভাত, সে রীতিমতো দামি হোটেল তখন সেটা। তো আমি 6-7 টাকাই ধরলাম। তো যদি মাংস সেটার দাম হয় ঠিকই আছে। আর চিকেন পিস কোনো কোনো জায়গায় দেখবে এমনিই বিক্রি হয়, চিকেন কারি, তা সেই হিসেবে সেটা 20 টাকাই হয়। 20 টাকা, 25 টাকা, এরকম না। তো 25 টাকার এভারেজ ভাত আর 25 টাকার এভারেজ মাংস, ওরা তো এভারেজে করে, ওরা তো পার গুনে তো আর করছে না, হ্যাঁ, হয়ে যায়। তারপর একটু মাল মশলা, মাংস ভাত যদি করতো তার মধ্যেই তো মাংসটার মধ্যেই তো মানে ভাত ঢুকিয়ে সেইভাবে নাড়াচাড়া দেওয়া মানেই তো বিরিয়ানি। সেই আর কি, ওরা তো আর এটার মধ্যে তো একটা এই এসেন্স ওই এসেন্স এইসব খরচ করে নিশ্চয়ই ওরা বাজেট করবে না, যাতে মানুষ না নেয়, বাজেট বা বাড়লে, সুতরাং এটা দেখতে হবে। তো আমি এরকম গেছি, তো যাই হোক বিরিয়ানিটা ভালো ছিল, খুবই ভালো ছিল। সে খেতাম, আমি চাপ খেতাম না কোনো সময়, চিকেন চাপটা খেতাম না। তো ভেবেছিলাম বোনকে নিয়ে যাব, বোন আর আমি গেছি। তারপরে যাওয়ার পরে না গো, এই মাথা থেকে ও মাথা পাইনি, আমি আর ওকে বলে নিয়ে গেলাম চল গুড়িয়া। তারপরে এসে যেখানে খেয়েছি অতটা ভালো লাগেনি আমার, তো আমার পেটে খিদে ছিল, খেয়ে নিয়েছি, কিন্তু তাও বলবো ভালো লাগেনি। সেখানে তো আমার বোন প্রচুর খায়, মানে ওদের ওখানে নাকি খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান আছে, 100 টাকার দাম, বলে দুপুর থেকে হাঁড়ি, কী বলো, হাঁড়ি মানে শুরু হয়ে যায়, মানে হাঁড়ি আর বন্ধ হয় না। হাঁড়ি যাচ্ছে না যাচ্ছে, একটা হাঁড়ি ঢুকে যাচ্ছে, মানে একটা হাঁড়ি ঢুকে গেছে, তো আরেকটা হাঁড়ি বেরিয়েছে, এরকম অবস্থা। মানে এমন, মানে এত বিক্রি, সারাদিন শুধু বিক্রি হচ্ছে নাকি। বলে দিদি মানে ধারণা করতে পারবে না, অথচ 100 টাকা। এত ভালো, এত মানে বিক্রি, মানে ওনার কয়েক প্রফিট উঠে যায়, যার জন্য মার্জিন বেশি রাখতে হয় না, আর মানুষেরও সুবিধা হয়েছে, মানে অপূর্ব ভালো। এইখানে তো এটা কী খেলাম, মনে হয় যেন ইচ্ছে আমি ভালো বিরিয়ানি বানাতে পারি, বলছে ঘরে, বলে কি ইচ্ছে ঘরে মাংস ভাত মেখে খাওয়া, মানে মাংসের কড়াইয়ে ধোয়া ওইটা মেখে দিলে ওটা বিরিয়ানি, মানে ওর মতো মানুষ বলছে। তো বলে যে এই যে আমি যেদিন এসে ওর মেয়েও সেটা খেয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছো তো, সেই বলছিলাম যে আমার মোটামুটি ওই দোকানের বিরিয়ানিটা ঠিক আছে। আর আমরা দুজন খেয়েছি সেটা তো 100 টাকা না কত টাকা নিয়েছে, 100 টাকায় ধরো নিয়েছে, সেই আন্দাজে ভালো হয় না, আমারই ভালো লাগেনি, মানে পোষালো না খেয়ে ঠিক একটা, ওই আর কি। তো আর ওখানে বেশ দেবে, ভালো দেবে, খেয়েছি তো। বেশি এসেন্স ফেসেন্স না থাকলেও খেতে
পুষিয়ে যায়। তখন যদি দামটা হয় 70 টাকা, তা দামটা পুষাবে না বলো? তো যাই হোক, উনি বলছে এই, বললাম যে ঠিক আছে, আমি আসছি বাজার করে, মাছ ফাছ নেবো তো, যদি মাছের ঠিক মতো না পাই তাহলে একটু মাংস নিয়ে যেতেই হবে, মনাদেরও তো লাগবে, মনাদের তো মেইন, তার জন্যই গেছি, নাহলে আজকে আমি যেতাম না। ওয়েদারটা কেমন ভালো না দেখছো না, রোদ নেই, এই নেই সেই নেই, ভাল লাগছিল না। ইচ্ছা করছিল একটা জায়গায় চক্কর কেটে আসি, তার মানে বাজার করাটাও তো একটা চক্কর, তাও যে কি বাজারের মধ্যে একটু চরকিবাজি করে আসি, মানে নিজে কনফিউজ ছিলাম যে আমি কোন দিকে যাব, মানে আদৌ বাজারে যাব না এমনি ঘুরতে বেরোবো। আমার ঘোরানো তো ঘুরতে ভালো লাগে, হঠাৎ করে আবার মনে হতে পারে ইস বাজারটায় গেলে কিছু না, হয়তো রাস্তাঘাটে যেতে গিয়ে বাজার দেখবো, কোনো বাজারের শেষ টাইম হ্যানা তেনা, ব্যাগটা আনিনি, এইটা মনে হবে তখন। কারণ তখন ঘোরার কোটাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বাজারঘাট করতেই পারি, মানে এনার্জি সঞ্চয় হয়ে গেছে ওই আর কি। তো যাই হোক, বাজারে গেছি, বাজারে গিয়ে আমার পেয়ে গেছি খিদে, দেরি করে গেলেও আমার খিদে পেয়ে গেছে, শুধু চা ওইটুকুনি খেয়ে গেছি। তারপরে বসুন বসুন, তার মধ্যে যেই হারে ডাকা খোঁজা শুরু করেছে, আমি তো গিয়েছি বসে বসে পড়েছি। তো সুন্দর ওই দোকান থেকে খাই কচু, কী জানি বলে, ওটা খেয়েছি। তো ভালো লেগেছে, কারণ তরকারিটা সোয়াবিনের ছিল। এই করে টোরে তারপরে কি আমার কি খিদে পাচ্ছিলো, একটুখানি পরোটা তরকারি খেয়েছি, বিশেষ করে ঘুগনিটার জন্যই খেয়েছি। তারপর ভাবলাম যে এই ঘুগনিটার জন্য, আমার যেখানে আমি ঘুগনি খাই, রুটি তরকারির ঘুগনি, মানে রুটি ঘুগনি, ওটা আরও ভালো। তো আজকে যাওয়ার কথা ছিল, তারপর আর যাইনি, আর ইচ্ছা করেনি, শরীর টানতে পারছি না, আর ওয়েদারটা কেমন না, তার মধ্যে কোনবারে বিড়ালটাকে বোধহয় এইদিকে ছেড়েছে, বাচ্চাটাকে নিয়ে এসে ওর মা কি জানি না ম্যাও ম্যাও করছে, চোখে ওষুধ দিয়ে দিলাম, পরের একটা বিড়াল, কদিন ধরে আবার নিঃশ্বাসে কষ্ট, এই সেই করে করে আসলাম। ধর এটা এখন ওকে পোস্ট করে নিই, নাহলে না শুধু শুধু স্টোরেজগুলি খেয়ে নিচ্ছে। রাখছি, হ্যাঁ, সবাই ভালো থেকো। কী বাজার করলাম দেখে নিও।